পাকা মিষ্টি বেল থেকে এই ধরনের শরবত আর এই ধরনের আইসক্রিম খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো রকম স্ক্রিপ্ট না করে। আপনিও খুশি, বাড়ির বাচ্চারাও খুশি। যারা চ্যানেলে নতুন, এই ধরনের ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বটনটি দাবিয়ে দিন। দেখুন বন্ধুরা, কত সহজে বাড়িতে খুব সুন্দরভাবে বেলের শরবত বানানো যায়। এর জন্য আমরা গাছ থেকে একটি পাকা বেল সংগ্রহ করেছি। এই বেলটিকে আমরা এবারে ফাটাবো। দেখুন বন্ধুরা, বেল সম্পূর্ণ সুন্দরভাবে পেকেছে। এইভাবে বেল যত ভালো পাকা থাকবে, শরবত তত সুন্দর লাগবে খেতে। এই ধরনের বেলের শরবত এবং আইসক্রিম বানানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো রকম স্ক্রিপ্ট না করে। এবারে আমরা এই পাকা বেলের ভেতর থেকে যে শাঁস আছে, সেই শাঁসটিকে আমরা ছেঁচে বের করে নেব। এরপর আমরা ফ্রিজের ঠান্ডা জল নেব। ফ্রিজের ঠান্ডা জলের সঙ্গে এই বেলকে খুব সুন্দর করে হাত দিয়ে আমরা চটকে নেব। এবং এই কাজটি হাতে করাই সবচেয়ে ভালো, তাতে বেল সুন্দরভাবে জলের সঙ্গে মিশে যাবে। এরপরে বেলের যে সমস্ত আঁতি জালি অংশগুলো আছে, এগুলোকে এইভাবে ছেঁকে তুলে নিতে হবে। নিচে কিছুটা ফেলে দিন। এরপর আমরা এই শরবতকে টেস্টি করার জন্য প্রয়োজন মতো লবণ দেব এবং যারা যেভাবে মিষ্টি খান সেই মতো চিনি ব্যবহার করবেন। যারা মিষ্টি কম খান তারা পরিমাণে কম দেবেন। এরপর আমরা একে খুব সুন্দর করে গোলাবো, যাতে চিনি নুন খুব সুন্দরভাবে মিশে যায়। এইভাবে অবশ্যই বাড়িতে বেলের শরবত বানিয়ে খান। বেল একটি ভীষণ উপকারী ফল, যা খেলে আপনার স্কিনের রং, আপনার শরীরের মধ্যে যাবতীয় সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, এই সমস্ত সমস্যা খুব সহজেই কিন্তু নিবারণ হতে পারে এই বেলের শরবতের মাধ্যমে। বন্ধুরা, বেলের শরবত আমার বানানো হয়ে গেছে। এবারে একে খুব ভালো করে আমরা ছেঁকে নেব, যাতে করে বীজ বা বেলের যদি ছোটোখাটো টুকরো থাকে সেগুলো ছাঁকনি দিয়ে বেরিয়ে যাবে।
শরবত থেকে কীভাবে আইসক্রিম বানাবেন অতি সহজ। এইভাবে আইসক্রিমের মোল্ডে বেলের শরবত ঢালুন। ঢালার পর একে আপনি ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে রাখবেন কম করে 9 ঘন্টা। 5 ঘন্টা পর কাঠি দিন, যে কোনো কাঠি বা প্লাস্টিক চামচ বা কাঠের চামচ 5 ঘন্টা পর দিয়ে দেবেন। তাতে চামচটি খুব সুন্দর মাঝামাঝি থাকবে, কোনো দিকে নড়ে যাবে না। 9 ঘন্টা পর দেখবেন আপনার আইসক্রিম তৈরি কমপ্লিট। শরবতও হলো আর আইসক্রিমও হলো, তাই তো বন্ধুরা।